মেসি পেনাল্টি থেকে গোল করার আগে পেনাল্টিটা খেলার পার্ট ছিল, আর মেসি গোল করার আগ পর্যন্ত এটা গেমের ফেভার ছিল। মেসি গোল করার আগ পর্যন্ত এটা ফুটবলের একটা গেম অফ দি পার্ট ছিল। এখন লিওনেল মেসি যখন গত বিশ্বকাপ থেকে পেনাল্টিতে গোল করা স্টার্ট করছে, গত বিশ্বকাপে 4টা গোল পেনাল্টি থেকে পাইছে, ওই ধারাবাহিকতায় আবারও আজকে একটা গোল আইসল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি থেকে পাইছে। এরপর থেকে বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের মধ্যে পেনাল্টিতে গোল করাটা এটা এক প্রকার মানে বিধাতের মতন হয়ে গেছে, যে ফুটবলের মধ্যে পেনাল্টিটা হুট করে অবতরণ হয়েছে এই ধরনের একটা কাজ কারবার। পোলাপাইন তো ইতিহাস জানে না, ইতিহাস না জানার কারণে এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে। আসলে মেসি যে পেনাল্টি থেকে গোল করতেছে তারা তো জানেন না তাদের আব্বা রোনালদো ওয়ার্ল্ডের হিস্টোরিক্যাল পেনাল্টি টেকার, যেই কিনা সব থেকে বেশি পেনাল্টি নিছে এবং পেনাল্টি থেকে গোল করছে, এবং পেনাল্টি থেকে সব থেকে বেশি গোল সেটাও হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই জায়গায় 3 নম্বরে আছে আমাদের এই যে আপনার মেসি। মেসি 3 নম্বর পজিশনের মধ্যে আছে, রোনালদো 1 নম্বরে আছে, 2 নম্বরে রোনাল্ড কোমেন। তাহলে আপনি বলেন যে পেনাল্টিটা কার জন্য বেশি ফেভার করে এবং কার ক্ষেত্রে পেনাল্টিটা বেশি ডিমান্ড যায়? রোনালদো 1 নম্বর টপ লিস্টের মধ্যে আছে। তো এরপরে এই ইতিহাসটা একটু ঘেটে দেখার পরে তারপরে গেলাম যে সিঙ্গেল সিজনের মধ্যে আমরা তো ক্লাব ফুটবলও ফলো করে থাকি, এরপরে আপনার ধরেন আবার বিশ্বকাপ আসলে তখনও ফলো করে থাকি। তো সিঙ্গেল ফুটবল কেরিয়ারের মধ্যে যখন দেখলাম আপনার এক সিজনের মধ্যে সব থেকে বেশি পেনাল্টি গোলটা কার, তখন যাই দেখতেছি যে ভিক্টর গোয়াকেরেস, যে কিনা এখন বর্তমানে আর্সেনালের ফুটবলার, সে স্পোর্টিং সিপির হয়ে এক সিজনে 19টি পেনাল্টির থেকে গোল করে। আপনারা কিভাবে মেসিকে এই জায়গার মধ্যে আনেন সেটাও তো বুঝতে পারতেছি না। মেসি তার ক্লাব ক্যারিয়ারের মধ্যে এই ধরনের কোনো কথা কাজ কারবার তো করে নাই। এক সিজনে 19টা পেনাল্টি গোল করছে ভিক্টর গোয়াকারেস। হ্যাঁ, তারপরে ওই জায়গা থেকে যদি ইউরোপিয়ান টপ 5 লিগ হিসাব করা হয়, ধরেন ইউরোপিয়ান টপ 5 লিগ কোথায় থেকে হিসাব করা হয়? স্প্যানিশ লা লিগা, এরপরে বুন্দেস লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপরে লিগ 1, তারপরে হচ্ছে সিরিয়া। টপ 5 লিগের মধ্যে এক সিজনে সব থেকে বেশি গোল করছে চিরো ইমোবেলে, যে কিনা ইতালির ফুটবলার। সে এক সিজনে সব থেকে বেশি গোল করার রেকর্ড তার। এই জায়গায় মেসিও নাই। আবার এক সিঙ্গেল ক্যালেন্ডার ইয়ারের মধ্যে ওই জায়গায়ও কিন্তু আবার মেসি নাই। টপ পেনাল্টি টেকারের লিস্টের মধ্যেও মেসি নাই। আপনি দেখেন রোনালদোর নাম আছে 1 নম্বর লিস্টের মধ্যে, হিস্টোরিক্যাল টপ পেনাল্টি টেকার গোল রোনালদো আছে। 2 নম্বরের মধ্যে এক সিজন সিঙ্গেল ইয়ারের মধ্যে সব থেকে বেশি পেনাল্টি গোল, যেটা কিনা ওয়ার্ল্ড ফুটবলে, এটা হচ্ছে ভিক্টর গুয়াকেরেস, যে কিনা বর্তমানে আর্সেনালের ফুটবলার। এরপরে ইউরোপিয়ান টপ 5 লিগের মধ্যে এক সিজনে সব থেকে বেশি গোল কার আছে, সেটা হচ্ছে চিরু ইমোবেলে, যে কিনা লাজিওর পক্ষে খেলতো, এরপর জুভেন্টাসের মধ্যে গিয়েছিল। ওকে এখন দেখা যায় না। আচ্ছা, তো মেসি পেনাল্টি থেকে গোল করলে এটা তো আগে আগে একটা ব্যাপার থাকতো, রোনালদো মানেই পেনাল্টি, রোনালদো মানেই পেনাল্টি। আর তখন তাদের ভক্তরা বলতো যে কি, আপনার দেখেন যে রোনালদো এটা পেনাল্টি থেকে গোল পাইছে, এটা গেম অফ দি পার্ট। এটা রোনালদো যখন রিয়াল মাদ্রিদে থাকতো তখন তাকে বলা হইতো কি আপনার পেনাল্টি বাবা, ড্রাইভ বাবা। এরপরে রোনালদো চলে আসার পরে প্রত্যেকটা খেলার মধ্যে যখন রিয়াল মাদ্রিদে খেলা দেখা যায় তখন রেফারি তাদেরকে একটা না একটা খেলার মধ্যেও আপনার পেনাল্টি মাস্ট বি দিতই। তখন তারা বলতো যে এটা গেম অফ দি পার্ট। এখন এই যে রিয়াল মাদ্রিদ এই তাদের ফ্যান বেস থেকে সরে এটা এখন হুট করে যে মেসির উপরে চাপায় দেওয়ার বিষয়টা, এটা অনেক বেশি ইন্টারেস্টিং। এখন মেসি যখন 2022 বিশ্বকাপে পেনাল্টি থেকে 4টা গোল করে ফেলার পরে যখন টপ স্কোরারের লিস্টের মধ্যে চলে আসে তখন থেকে বলা বলিটা স্টার্ট হয়েছে মেসি 4টা গোল করছে আপনার পেনাল্টির থেকে। তো এখনও সেই ধারাবাহিকতা, কিন্তু মেসির ক্ষেত্রে এটা জায়েজ হইতেছে আপনার এই যে 3 থেকে 4 বছর এরকম। কিন্তু আগে রিয়াল মাদ্রিদের জন্য, আগে রোনালদোর জন্য, আগে বাকি যে ফুটবলারগুলো ছিল তাদের জন্য এটা কিন্তু আগের থেকেই জায়েজ ছিল। হুট করে এটা জায়েজ হয়ে গেছে মেসির কারণে, এটা এমন না। আমাদের রোনালদো, মিস্টার রোনালদো, তারও পেনাল্টি গোল আর সব থেকে বেশি, এটাও কিন্তু আপনাদের এখন মাথায় রাখতে হবে। এক সিঙ্গেল ইয়ারও কিন্তু মেসি নাই, এবং টপ পেনাল্টি টেকারের স্কোরার গোলের মধ্যেও কিন্তু মেসি নাই। এটা কিন্তু জেনে শুনে একটু কথাটা বলা উচিত, তাইলে সমালোচনাটা জমতো। নাইলে এভাবে হুট করে পেনাল্টি মেসির ক্ষেত্রে এসে জায়েজ হয়ে যাওয়ার বিষয়টা এভাবে বলাটা আসলে উচিত হচ্ছে না আপনাদের।